নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার একটা দারুণ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, এখানে নিয়েছি কাঁচা আম। এই গরমের প্রধান ফল হচ্ছে কাঁচা আম। কাঁচা আমের অনেকগুলো রেসিপি আমি আপনাদের দেখিয়েছি। আজকে আম পোড়া শরবত করব। এই জন্য উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনে ভালো করে আগুন হওয়ার দরকার। আগুনে আমি আমগুলোকে পুড়িয়ে তারপরে আম পোড়া শরবত তৈরি করব। আম পোড়া শরবত তৈরির জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখাই। অনেকেই আপনারা দেখে থাকবেন আম পোড়া শরবতে নানা ধরনের অনেক কিছু মশলা দেয়, কিন্তু এই গরমে অনেক কিছু মশলা খাওয়া শরীরের জন্য একদমই ঠিক না। তার জন্য আমি খুব সামান্য পরিমাণে উপকরণ নিয়েছি বিট লবণ, নিয়েছি এখানে জলজিরা, নিয়েছি অর্ধেকটা পাতিলেবু, আর নিয়েছি চিনি, আর রয়েছে এখানে অল্প একটু বরফ আর একটা ফ্রিজের ঠান্ডা জল। এটা দিয়েই আমি আম পোড়া শরবত তৈরি করব। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিনির দানাগুলো বড্ড বেশি মোটা। এই চিনির দানাগুলোকে আমি শিলে একটু গুঁড়ো করে নেব। ততক্ষণে উনুনের জালটা ভালোভাবে ধরে যাক। আপনারাও এরকম চিনিটাকে ভালো করে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, শিলেও বেটে নিতে পারেন। উনুনে আগুন খুব ভালোভাবে জ্বলে গেছে। এবার আমি এক একটা করে আম এরকম করে এর উপরে ধরবো আর পুড়িয়ে নেবো। এর মধ্যে দিলেও কিন্তু হবে। আপনারা গ্যাসে অনেকে পোড়ান, কিন্তু কাঠের উনুনে আম পুড়িয়ে আম পোড়ার শরবত খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। আমি উনুনের মধ্যেই দিয়ে দিচ্ছি, একটা একটা করে তুলে নেব। খুব সুন্দর পুড়ে যাবে। বন্ধুরা দেখুন, জ্বলন্ত উনুনের মধ্যে আম দিয়ে আম কত সুন্দর পুড়ে কালো হয়ে গেছে। এবার আমটাকে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আনছি। সুন্দরভাবে দেখুন আমগুলো পুড়ে গেছে, কিন্তু এখনও প্রচণ্ড গরম। ধুয়ে নিয়ে চলে এসেছি। ও, আম পোড়াটার গন্ধটা কি সুন্দর ছড়াচ্ছে, দেখো দারুণ ছাড়িয়ে যাচ্ছে। এ বাবা, ভীষণ গরম, হাত পুড়ে যাচ্ছে। এত গরম হাত দেওয়া যাচ্ছে না। গরম গরম না ছাড়ালে আমের খোসাগুলো আবার শক্ত হয়ে গেলে উঠতে চাইবে না। পোড়া আম সব ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এবার এটাকে এরকম করে ব্লেন্ডারে ভালো করে কুড়ে নিতে হবে, তাহলে আম পোড়া শরবতটা খেতে কিন্তু ভালো টেস্ট হবে। কারণ এর ভেতর অবধি তো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় না। পোড়া গন্ধটা খুব সুন্দর। খুব ফাইন লাগছে, গন্ধটা বেরোচ্ছে। খুব ভালো করে এরকম করে করে আমটাকে কুড়ে নেব। যতক্ষণ পর্যন্ত আটির গায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কুড়তে থাকবো। দেখুন, আমটাকে সমস্ত কিছু কুড়ুনিতে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো। আপনারা যতটা ঘনত্ব খেতে চান ততটা পরিমাণে দেবেন, কিন্তু আমরা একটু পাতলাই খাবো। শরবত পাতলা হলেই খেতে বেশি সুন্দর হয়। এতে দিয়ে দেবো পরিমাণ মতন বিট লবণ, দেব চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির গুঁড়ো। কেউ চিনি অল্প খেলে অল্প দেবেন। আছে জলজিরাটা দিয়ে দেব। এখানে নিয়েছি আমি সুন্দর করে কেটে রাখা লেবু, পাতিলেবুর রস দিয়ে দেব। অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে। সামান্য একটু চিনির গুঁড়ো আর এখানে সামান্য একটু বিট লবণ। এবার আমি গ্লাসগুলোকে সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিই। গ্লাসগুলোতে সুন্দর করে এটা ভালো করে মেখে এটাকে আমি গোছাবো। আমাদের আম পোড়া শরবত কিন্তু রেডি। পুরো গ্লাসে ভর্তি করে দিচ্ছি। বাহ, কত সুন্দর সেন্ট বার হয়েছে।
আমপোড়া শরবত খাওয়া শুরু করি, দেখি কেমন হয়েছে। বন্ধুরা, বাড়িতে এরকম অবশ্যই আমপোড়া শরবত তৈরি করবেন, না হলে কিন্তু মিস করবেন। এই গরমে আমপোড়া শরবত যে শরীরের জন্য কত ভালো আর এত টেস্টি হয়েছে ধারণার বাইরে। কিন্তু অবশ্যই আমটাকে উনুনের আগুনে, কাঠের আগুনে পোড়াবেন, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার আজকে আমপোড়া শরবত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই প্রচণ্ড গরমে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তটা।